আমরা এখন দেখব অনুশীলনী 14 এর 4টি সমস্যার সমাধান। প্রথমেই বলা হচ্ছে পাশের ছবিতে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ চিহ্নিত করো। আমরা জানি সমবাহু ত্রিভুজ হচ্ছে গিয়ে যে ত্রিভুজের 3টি বাহুই সমান, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে গিয়ে যে ত্রিভুজের 2টি বাহু সমান এবং বিষমবাহু ত্রিভুজ হচ্ছে গিয়ে যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, অর্থাৎ কোনো বাহুই আরেক বাহুর সমান না। তাহলে আমরা যদি প্রথমেই এই ত্রিভুজটি দেখি, যে ত্রিভুজের এই বাহুটি দেখা যাচ্ছে সবচেয়ে ছোট, এটি সবচেয়ে বড় এবং এটি মাঝারি, অর্থাৎ কোনো বাহুই বোঝা যাচ্ছে আরেকটি বাহুর সমান না। তাহলে এই ত্রিভুজটি হচ্ছে গিয়ে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু। দ্বিতীয় ত্রিভুজটা যদি আমরা দেখি, তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান। যদি দৈর্ঘ্য দেখা হয়, এটি অনেকটা এতটুকু, এটা এতটুকু, এবং এই বাহুর দৈর্ঘ্যও মনে হচ্ছে 3টি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে সেই ক্ষেত্রে এই ত্রিভুজটিকে আমরা বলছি সমবাহু, অর্থাৎ 3টি বাহুই সমান। একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও মনে হচ্ছে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, অর্থাৎ এই বাহু সমান এই বাহু সমান এই বাহু, 3টি দৈর্ঘ্য মনে হচ্ছে সমান, সুতরাং এটিও সমবাহু। এরপর এই ত্রিভুজের জন্য যদি দেখা হয়, তাহলে মনে হচ্ছে এই বাহুটি এই বাহুর সমান না, এটি অপেক্ষাকৃত বড়, আবার এই বাহু চেয়ে এই বাহু অপেক্ষাকৃত বড়, এই বাহুর চেয়ে এই বাহু অপেক্ষাকৃত বড়, অর্থাৎ এই বাহুটি সবচেয়ে ছোট, এটি মাঝারি এবং এটি সবচেয়ে বড়, অর্থাৎ 3টি বাহুই অসমান। সেক্ষেত্রে এই ত্রিভুজটি বিষমবাহু। আবার পরের ত্রিভুজটিতে যদি আমরা দেখি, এখানে মনে হচ্ছে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, অর্থাৎ এই বাহুর এই দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে এই দুইটি ত্রিভুজ, এই ত্রিভুজের 2টি বাহু সমান এবং এই বাহুটি অনেক বড়, সুতরাং এই ত্রিভুজটি 2টি বাহু যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু। সমদ্বিবাহু। এর পরের ত্রিভুজটা যদি আমরা দেখি, মনে হচ্ছে ত্রিভুজের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান, সুতরাং 3টি বাহু যদি সমান হয় তাহলে সমবাহু। এটি একটি সমবাহু ত্রিভুজ। পরবর্তী ত্রিভুজ দেখে মনে হচ্ছে ত্রিভুজের এই বাহু এবং এই বাহু 2টি সমান, কিন্তু এই বাহুটি অনেক বড়, সুতরাং এই ত্রিভুজের 2টি বাহু পরস্পর সমান, এই বাহু সমান এই বাহু, অর্থাৎ এই 2টি বাহু পরস্পর সমান এবং এইটি অসমান, সুতরাং এক্ষেত্রে যেহেতু 2টি বাহু সমান, এক্ষেত্রেও আমরা বলতে পারছি এটি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজগুলোকে এভাবে ভাগ করা হলো। এরপর দ্বিতীয় সমস্যাটিতে বলা হচ্ছে ত্রিভুজের সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ। আমরা পরবর্তী ভিডিওটিতে দেখব ত্রিভুজের এই ত্রিভুজগুলোকে কিভাবে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজে ভাগ করা যায়।